অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য প্রথম অধ্যায়ের যে প্যাটার্নের অধ্যায়টা রয়েছে, ওই প্যাটার্নের অধ্যায়ের মধ্যে আমরা ইতিপূর্বে 3 ক্রম এবং 4 ক্রম, 5 ক্রম, 3 ক্রম, 4 ক্রম এগুলি আলোচনা করছি। তো 3 ক্রমেরটার মতোই 5 ক্রম এবং 7 ক্রম, 9 ক্রম এগুলি। তো আমরা আজকে 6 ক্রমের যে ম্যাজিক বর্গটা আছে সেটা আমরা গঠন করে শিখব। দেখো, প্রথমে তোমরা যেটা করবে, তার জন্য 6 ক্রম হলে তো 6 6 36টা ঘর লাগবে। তো তোমরা প্রথমে এভাবে ঘর করে নিবে। দেখো, 1 2 3 4 5 6 এভাবে আবার এরকম খাড়াও নিবে 6টি। 1 2 3 4 5 হচ্ছে 6। এভাবে 6টি ঘর তোমরা, তাহলে কি হলো, 6টা সারি এবং 6টা কলাম আমরা তৈরি করে নিলাম। এবার যেটা করবে সেটা হলো, এই 6টা সারি এবং 6টা কলামের মধ্যে আমরা সংখ্যাগুলি বসাবো। 1 থেকে কত, যেহেতু 36, তাহলে 36টা ঘর আছে, তাহলে 1 থেকে 36 পর্যন্ত বসাতে হবে। তো প্রথমে আমরা বলি, এই 36টা ঘরকে আমরা 4টা ব্লকে ভাগ করে নিব। 4টা ব্লক। দেখো, এখানে এই যেমন এই 3 3 3 3 করে যদি আমরা 4টা ব্লক করে নিই, তাহলে 3 ক্রমের মধ্যে তো 9টা ঘর, তাহলে 9টা 9টা করলে 4 নং 36, এভাবে ভাগ করে নিব। দেখো, এই হচ্ছে এই 3, এই 3 ক্রমের একটা ব্লক, এটা আমরা আলাদা করলাম। এইভাবে এই আরেকটা ব্লক, এই আরেকটা ব্লক, এভাবে আমরা ভাগ করে নিলাম, 4টা ব্লকে ভাগ করলাম। এখন আমরা যেটা করব, যেহেতু 3 ক্রম, এটা 3 ক্রমের, এটাও 3 ক্রমের, এটা 3 ক্রমের, এটা 3 ক্রমের, তো এগুলি আমরা এভাবে ভাগ করে নিয়ে তারপরে বসাবো। তো 3 ক্রমের মধ্যে দেখো, এখানে 1 থেকে 9 পর্যন্ত, এখানে 1 থেকে 9 পর্যন্ত, এরপরে এখানে আবার 9 পরে যেগুলি আছে, যেমন 10 থেকে 18 পর্যন্ত, এরপরে 19 থেকে 27 পর্যন্ত, এভাবে আমরা এগুলি দিব। তো এখানে একটু কথা বলে নেই, এখানে একটু কাজ করতে হবে। যেমন ধরো, এই যে একটা দেখো, এই আমি একটা রেখা দিতেছি, এই কেমন, এখানে এই 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 আইসা এই, অর্থাৎ এই ঘর, এই ঘর, এই ঘর, এই 3 ঘরের এই ঘর, এই ঘর, এই ঘর, আবার এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর। এখানে আমরা যখন মান বসাবো, আমরা যখন সংখ্যাগুলি বসাবো, তখন এই ঘরের মানটা এই ঘরে বসাবো। আমি একটু সংকেত আগে বুঝিয়ে দিতেছি। দেখো, যেমন ধরো, এইভাবে আমি একটু দাগ দিয়ে রাখি, এই এই আইসা এই, আবার এই আইসা এই, তাহলে এই ঘরের মান আসবে এই ঘরে, এই ঘরের মান আসবে এই ঘরে, এই ঘরের মান আসবে এই ঘরে। ঠিক একইভাবে আবার এই ঘরের মান এই ঘরে যাবে, এই ঘরের মান এই ঘরে যাবে, এই ঘরের মান এই ঘরে যাবে। অর্থাৎ যখনই আমি এগুলি দিব, দেখবা যে আমি কিন্তু এগুলো বদল করে নিব। তাহলে দেখো, প্রথমে আমি কিন্তু এখানে 1 দিব, তো 1 দিলাম, 1-এর পরে এই 2 এখানে আসবে, 2-এর পরে 3 এখানে আসবে, 3-এর পরে 4 এখানে আসবে। দেখো, এই যে 4 এখানে আমি দিব, আমি কিন্তু এখানে দিব না, 4টা এখানে না দিয়ে এখানে দিব, এটাই আমি তখন বুঝাতে চাইছিলাম। এই 4 দিলাম, এখানে 4 দেওয়ার পরে এখানে হবে 5, তো এখানে আমি 5 দিব না, এখানে না দিয়ে এখানে দিব। 5-এর পরে এখানে 6, 6-এর পরে দেখো এদিকে জায়গা নেই, তাহলে 7, 7-এর পরে এখানে হবে 8, কিন্তু আমি এখানে 8 দিব না, এখানে না দিয়ে এখানে দিব, এখানে 8 দিব।
8-এর পরে এখানে 8 হলে এখানে হবে 9। তাহলে মোটামুটি প্রথম যেই আমরা ভাগ করছিলাম সেটা শেষ। এরপরে আসো এখানে 9-এর পরে এখানে দিব 10, 10-এর পরে 11, এই 12, 12-র পরে এখানে আমরা দিব 13, এখানে 13, এখানে 14, 15, 15-এর পরে 16, 17, এখানে 18, এরপরে 19 এই ঘরে, 19-এর পরে এখানে 20, এখানে 21, 22, 23, 24, 25, 26, এই 27, এরপরে 28 আসবে এখানে, এই 28 দিলাম দেখো। 28-এর পরে এখানে 29, 29 পরে এখানে 30, 30-এর পরে 31। এখন দেখো এখানে আসে 31 হিসেবে, আমি এখানে না দিয়ে এই মানটা দিব এইখানে 31। ওই দেখো এই দাগের এনে শেষ, আবার এই দাগের এখানে শেষ, তো এইটা এখানে না দিয়ে দিতে হবে এখানে। তো 31 এখানে হলে এখানে 32, দেখো এখানে না দিয়ে আমি 32টা দিব এখানে 32, 33, এই 33-এর জায়গায় 33 দিলাম, 33-এর পরে 34, 34-এর পরে এখানে হবে 35, তো এখানে 35 না দিলে এখানে দিতে হবে। এই অর্থাৎ আমরা কি করলাম, এই ঘরের মানটা এই ঘরে দিলাম, এই ঘরের মান এই ঘরে দিলাম, এই ঘরের মান এই ঘরে, এই ঘরের মান এই ঘরে, এইভাবে আমরা পরিবর্তন করে দিলাম আর কি। এই তিনটা ঘর, সোজা কথা এই 3 ঘরের মান 1 2 3, এই 3 ঘরের মান এই 3 ঘরে আসছে, আবার এই 3 ঘরের মান এই 3 ঘরে গেছে, এইভাবে সেটিং করে নিলাম। এখন আমরা যদি হিসাব করে দেখি দেখো, তাহলে আমাদের আর সূত্রের সাহায্যে আমরা কিন্তু জানি যে কিভাবে এই এই ম্যাজিক বর্গ সংখ্যা বের করা যায়। সেটা হচ্ছে n into n square, n into n square plus 1 divided by 2। তো আমাদের যেহেতু 6 ক্রম, তাহলে এখানে বসাতে হবে 6 into 6 square plus 1 divided by 2। তো এটা যদি আমরা কাটি থাকে 3, আর এখানে হলো কত 36 একে 37, তাহলে 3 37 আমরা কত আসে 3 গুণ 37, 3 গুণ 37 হলে দেখো 3 গুণ যদি 37 দেই তাহলে আসতেছে 111। 111 আমরা দেখি এখন সব দিক থেকে আসে কিনা। 35 একে কত 36, 36 আর 6 42, এভাবে আমরা তাহলে 42 যোগ 26 যোগ 19 যোগ 24, এই 111। আবার যদি আমরা এটা দেখলাম, আবার যদি এই দিক থেকে দেখি দেখো 35 দিনে 38, তাহলে 38 যোগ 31 আর 8 39, 30 আর 4 34, দেখো 111 ঠিকই আসছে। আবার যদি কোনাকুনি আমরা গুণ করি তাহলে 4-এর পাশে কত 9, 9 আর 33, 9 যোগ 33 যোগ 22 আর 23, 22 যোগ 23 যোগ 24, 111। অর্থাৎ তোমরা যেভাবেই করো না কেন সব দিক থেকে 111 অবশ্যই মিলবে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে স্যার আমরা কি এই যে এটা কিন্তু 3 ক্রম, এবং কি 3 ক্রমের ক্ষেত্রে প্রথমে আমরা ব্যবহার করলাম, তবে 3 ক্রমের 1 থেকে 9 পর্যন্ত এখানে ব্যবহার করছি। এরপরে এটার কোনাকুনি এখানে আসছে 10 থেকে 18 পর্যন্ত, এরপরে 19 থেকে 27 এই ব্লকে দিয়েছি। শেষ ব্লকে আইসা আমরা 28 থেকে 36 পর্যন্ত ব্যবহার করছি, 28 থেকে 36 পর্যন্ত। তো এখানে আমরা কত 35, এখানে 36 ব্যবহার করতে হবে। শেষ ঘরটা কিন্তু খালি রয়ে গেছিল, ওই যে 35 দিয়েছিলাম, 35 মূলত এখানে ছিল, 35 এখানে ছিল, এখানে হওয়ার কথা ছিল, এটা এখানে এখানে দিয়েছিলাম, তো এটা ঘুরে 36 কিন্তু এখানে আসবে, ওটা দেওয়ার পরে আর মনে ছিল না। দেখো এখন যদি আবার হিসাব করে দেখো তাহলে কিন্তু এটা ঠিকই 111 আসবে। দেখো 32 আগে কত 33,
আমরা যদি হিসাব করে দেখি, দেখো 33 যোগ 28 আর 9, 28 যোগ 9 যোগ কত 36 আছে 41, 111।